যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে 2 সপ্তাহব্যাপী অভিযানে 650 জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসি। রাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানটি গত 5 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত চার্লসটন, মার্টিন্সবার্গ, বেকলি, মুরফিল্ড, মর্গানটাউন ও হান্টিং সহ একাধিক শহরে একযোগে পরিচালিত হয়। আর এতে অংশ নেয় ফেডারেল, রাজ্য ও স্থানীয় পর্যায়ের মোট 14টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সংস্থাটির দাবি, আটককৃতদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যারা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত। পাশাপাশি এমন অনেক অভিবাসীকেও আটক করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন অথবা পূর্বে জারি হওয়া বহিষ্কার আদেশ অমান্য করেছিলেন। আইসি এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন ফিলাডেলফিয়া ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল রোজ বলেছেন, রাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত এই অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়েছে। তার ভাষায়, এই অংশীদারিত্বের ফলে অবৈধ অভিবাসীদের শনাক্ত, আটক ও আইনি প্রক্রিয়ায় আনার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অভিযানের অংশ হিসেবে গত 8 জানুয়ারি ভারতের নাগরিক সাগর সিংকে আটক করে আইসি এজেন্টরা। আইসি জানায়, বাণিজ্যিক যানবাহন চালানোর সময় বাধ্যতামূলক ব্রেক চেক স্টেশনে না থামানোর অভিযোগে তাকে থামানো হয়। পরে তার বিরুদ্ধে অনিরাপদ যানবাহন পরিচালনার একাধিক অভিযোগ পাওয়া যায় এবং তার বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাষ্ট্র ছাড়ার আদেশ কার্যকর ছিল। এছাড়া চীনের নাগরিক লিং ইয়াংকেও আটক করা হয়েছে। আইসির তথ্য অনুযায়ী ওহাইও অঙ্গরাজ্যের শিশু কল্যাণ বিপন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে আগে থেকেই সাজা কার্যকর ছিল। আইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযানে শিশু নির্যাতনকারী হিসেবে দণ্ডপ্রাপ্ত একজন এবং মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এছাড়া অন্যান্য অপরাধে জড়িত বেশ কয়েকজন অভিবাসীকেও আটক করা হয়। এই অভিযানে অংশ নেওয়া জেফারসন কাউন্টি শেরিফ অফিসের শেরিফ টন হ্যামসেন বলেছেন, আইসি এজেন্টদের পেশাদারিত্ব ও কাজের মান সন্তোষজনক ছিল। তিনি বলেছেন, এই অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য ঝুঁকিপূর্ণ বেশ কয়েকজন অপরাধীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।